দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা সবাই এই স্লোগানের সাথে কম বেশি পরিচিত। তবে আমরা অনেকেই জানি না কোথায় কিভাবে উৎপাদন, রোপণ ও পরিচর্যা করা হয় গাছের। আজকের এই ভিডিওটি চারা গাছের নার্সারি ব্যবস্থাপনার উপর জনস্বার্থে প্রচার করা হচ্ছে। দর্শক, বন নার্সারি, যার আবিধানিক অর্থ বনজ নার্সারি, চারা গাছের আলয় বা চারালয়। নার্সারিতে এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়। আধুনিক পদ্ধতি অনুসরণ করে একটি আদর্শ নার্সারিতে সুস্থ, সবল ও সুন্দর চারা পাওয়া সম্ভব। নার্সারিতে বীজ থেকে চারা উৎপাদন করা হয়, আবার আধুনিক পদ্ধতিতে কলম থেকেও উন্নত মানের চারা উৎপাদন করা হয়। মূলত যেসব কারণে নার্সারি অপরিহার্য তা হল সময় মতো উন্নত মানের সুস্থ, সবল ও বড় চারা পাওয়া যায়, বিভিন্ন বয়সের চারা বিপণন ও বিতরণের সুবিধা, অনেক চারা একসাথে পরিচর্যা করতে সুবিধা হয়, কম পরিশ্রম ও কম খরচে চারা উৎপাদন করা যায়। তবে আর্থসামাজিক প্রেক্ষাপটে নার্সারির অবদান অপরিহার্য যেসব কারণে তা হল নার্সারিতে বনজ, ফলজ ও ওষুধি উদ্ভিদের চারা উৎপাদন করে জনসাধারণের নিকট বিক্রি করা হয়। এর ফলে বৃক্ষায়ন বৃদ্ধি পায়। নার্সারিতে কাজ করে অনেক লোক জীবিকা নির্বাহ করে। নার্সারিতে উৎপাদিত চারা দিয়ে সরকারি ও বেসরকারি বনায়ন করা হয়। উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরিতে নার্সারিতে উৎপন্ন চারা রোপণ করা হয়। দর্শক, আমরা বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে একটি নার্সারিতে অবস্থান করছি, যেখানে ঢাকা শহরের বনসাই শিল্প ও ছাদ কৃষির জন্য পর্যাপ্ত রসদের যোগান রয়েছে। জানা মতে ঢাকা শহরের বড় বড় বেশ কয়েকটি নার্সারি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো ব্র্যাক কানন নার্সারি, যেটি গুলশান ও তেজগাঁও লিংক রোডে অবস্থিত, গুলশান 1 নার্সারি, গুলশান বনানী লেক ঘিরে এটির অবস্থান, সবুজ বাংলা নার্সারি, বেগম রোকেয়া সরণি, আগারগাঁয়ে অবস্থিত, বেইলি রোড নার্সারি, বেইলি রোড ও মগবাজার সংযুক্ত সড়কটিতে অবস্থিত, দোয়েল চত্বর নার্সারি, যেটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সংলগ্ন দোয়েল চত্বরে। দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি ঢাকা শহরের এই যান্ত্রিক শহরে, এই যান্ত্রিক জীবনযাত্রার মাঝে সবুজায়ন বা বৃক্ষায়ন কিভাবে করবেন এবং কোথায় গেলে আপনারা কোন কোন ধরনের গাছ পেতে পারেন তার একটা বিশদ আলোচনা ঘিরে ছিল আজকের এই ভিডিওটি। আপনারা উল্লেখযোগ্য যেই সব নার্সারি রয়েছে সেসব নার্সারি থেকেও আপনারা চারা গাছ বা বনসাই বা ছাদ কৃষির জন্য উপকরণ সংগ্রহ করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুবই উপকারী হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করবেন এবং পারিবারিক শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আমরা পেতে পারি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। ধন্যবাদ সকলকে।